এই মুহূর্তে মার্কেটে ফোনের দাম অনেক বেড়েছে। তা ভাবছি যে ফোনের দাম তো খুব বেড়েছে আর কন্টিনিউ বাড়ছে। তা এখন সব রকম কাস্টমারের রিকোয়ারমেন্ট রয়েছে এক এক রকমের। তো ভাবলাম যে বৃষ্টির দিনে একটা ভিডিও করা যাক, আন্ডার 20,000-এর মধ্যে কি কি ফোন আমি দিতে পারি, বা তোমরা আন্ডার 20,000-এর মধ্যে কিরকম কি ফোন পাচ্ছ বা কোনটা কি ভালো পাচ্ছ তার জন্য। সবার প্রথমে শুরু করব স্যামসাংয়ের একটা 4G মডেল দিয়ে। ধরো মোটামুটি অনেকের রেকমেন্ড থেকে 10-12 হাজার টাকার মধ্যে ফোন নিতে, কিন্তু 10,000 টাকার মধ্যে এই মুহূর্তে কোনো ভালো ফোন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে 12,000 টাকার মধ্যে নেবা, তো স্যামসাংয়ের এই ফোনটা নিতে পারো। A07 4G, 4GB র্যাম, 64GB স্টোরেজ। তোমার মোটামুটি এটার ক্যামেরা মোটার পিছনে 50 আছে, সামনে 8 আছে, 52। ব্যাটারিটাও ভালো আছে, 5,000 mAh ব্যাটারি আছে, 25 ওয়াটের ফাস্ট চার্জার আছে। আর এটা তুমি স্যামসাংটা কেন বেস্ট, এটার মধ্যে তুমি 6 বছরের সিকিউরিটি আপডেট পাবা। মানে 6 বছর এই ফোনটা তুমি তোমার বাবা মার জন্য মনে করলে 4G ফোন দিতে পারো। এটা অনলি ক্যাশ, ফিনান্স হবে না। হ্যাঁ, আর দেন আর কিছু কিছু স্যামসাং মডেল দেখিয়ে দিই। যেরকম স্যামসাংয়ের তোমার F07E আছে, 4128। এটাও পেয়ে যাচ্ছ 16,000 টাকার মধ্যে। এটা 5G ফোন, ঠিক আছে। এটা 16,000 টাকার মধ্যে পেয়েছো। এটাও তোমার ক্যাশে নিতে হবে এই ফোনগুলো। বা তুমি যদি 18,000-এর উপর বাজেট হয়, 18,500, তাহলে এটা 6128 পেয়ে যাচ্ছ। মোটামুটি তোমাকে যা বললাম, 50, 2, সামনে 8, 6,000 mAh ব্যাটারি, ঠিক আছে। এটা 5G, এটা 5G, আর এটা 4G ফোন। এটা 12,000 টাকায় পাচ্ছ, এটা পাচ্ছ 16,000 টাকায়, আর এটা পাচ্ছ 18,000 টাকায়। আর এর উপরে যদি মনে করো ফিনান্সে নেবো, ফিনান্সে শুরু হয় স্যামসাংয়ের এই ফোনটা থেকে, A07। এর 4128-এর দাম হচ্ছে তোমার 19,000 টাকা, 6128-এর দাম হচ্ছে 21,000 টাকা। সেখানে দোকানে আসলে, আমাদের স্টোরে আসলে চার্জার ফ্রি বা এক্সট্রা গিফট বা ডিসকাউন্ট সেটা আলাদা, সেটা পরে। তো এই ফোনগুলো ফিনান্স হয়ে যায়, বা যে ভালো মনে 9 মাসের স্কিম থাকে। তো এই ফোনটা দেখলে দেখতে পারো ফিনান্সের জন্য। মোটামুটি তুমি 2-3 হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেও এই মোবাইলটা নিতে পারো। আর এছাড়া তোমার যদি একটু ক্যামেরার প্রয়োজন মনে হয়, যদি তোমার ভালো ক্যামেরা লাগবে, তাহলে স্যামসাংয়ের F17। এইটা আন্ডার 20,000 বলতে পারো, 25,000-এর মধ্যে এই ফোনটা বেস্ট। এইটা বা এইটা F36, এই দুটোই। বাট F36টা এই মুহূর্তে উঠে যাবে, ফিনান্সের স্কিম আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। কিন্তু F17 ফিনান্সের স্কিম খুব ভালো আছে। এটা অ্যামোলেড ডিসপ্লে আছে, পিছনে 50 ক্যামেরা আছে, সামনে 13 ক্যামেরা আছে। এই ফোনটা 5,000 mAh ব্যাটারিতে, এই ফোনটা খুব ভালো ক্যামেরার দিক থেকে। এটার তোমার অ্যামোলেড ডিসপ্লে, তো ক্যামেরাটা খুব বেস্ট। আর এছাড়াও তুমি আরও মডেল পেয়ে যাচ্ছ। মোটরোলা G37 পাওয়ার এই মুহূর্তে আমাদের কাছে আছে। যতক্ষণ আছে 20,000 বিক্রি করবো, ক্যাশে হয়ে যাবে। 20,000, 8GB র্যাম দিয়ে, 8128। তোমার দরকার পড়লে অনলাইনে দেখে নিও। এছাড়া Redmi 15C আছে, 6128। এটা রেটও বেড়েছে, কিন্তু এই মুহূর্তে এই ফোনটা 6128 যতক্ষণ আমার কাছে স্টকে আছে। এটা মোটামুটি 20,000-এর মধ্যে পেয়ে যাবা। আর একটা মডেল আছে রিয়েলমির, যদি কারো প্রয়োজন মনে হয় যে রিয়েলমি নেবো, Realme T4R। অনলাইনে এটা 23,000 টাকা রেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে এটা 21,000-এ বিক্রি করছি, 6128। ঠিক আছে। এটা ফিনান্স হয় না এই মডেলটা, যদি ফিনান্স করতে ভ্যানিলাতে হয় অনেক চার্জেস বেশি করে, কিন্তু ক্যাশে নিতে হলে 21,000-এর মধ্যে রিয়েলমির এই ফোনটা দেখতে পারো। আর এছাড়া Redmi 15 আছে, এইটাও ফিনান্স হয়ে যায় 18,000 টাকার মধ্যে। এই মডেলটা 15, 6128। তাই এই মডেলটা যদি তো কারো প্রয়োজন মনে করো, মোটামুটি এটা ক্যামেরাটা কম হবে। ক্যামেরা বেস্ট নিতে গেলে স্যামসাং নিতে পারো, ক্যামেরা বেস্ট। আর গেমিংয়ের দিক থেকে নিতে গেলে মোটরোলা বা Realme P4R ক্যাশের জন্য। আর একটা মডেল আছে ওপোর K14X। এটা একটু বাজেট বেশি, এটা মোটামুটি 22,000 রেঞ্জের মধ্যে। তবে এটাও দেখতে পারো, এটার সব কিছু মোটামুটি। ওপোর কিছু দেখানি, তাই ওপর দেখালাম। আর ভিভোর মডেল কেন দেখালাম না, ভিভোর রেঞ্জের সব ফোন একটু হাই হয়ে গেছে, 20,000 উপরে চলে গেছে, বা ভালো কিছু নেই, তাই ভিভো এই মুহূর্তে দেখালাম না। সামনের দিন যেদিন 30,000-এর মধ্যে ফোন দেখাবো, সেদিনকে তোমাদের আরও কিছু ভালো ফোন দেখাবো।